এসএমসি সিরিজের এটা হচ্ছে 10 নম্বর ক্লাস, রিজেকশন ব্লক। হাউ টু আইডেন্টিফাই রিজেকশন ব্লক, রিজেকশন ব্লক কীভাবে ধরতে হয় এবং কত টাইম ফ্রেমে ধরলে এটা বেস্ট হয়, সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব ও কমেন্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা, যেটা রেগুলার ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা দিয়ে মূলত বোঝানো হচ্ছে যে কীভাবে রিজেকশন ব্লকটাকে আইডেন্টিফাই করতে হয় সেটাই। তো রিজেকশন ব্লক আসলে কি সেটা হচ্ছে যে এই ডায়াগ্রামটার মাধ্যমে বুঝতে পারবেন। এখানে মূলত 3টি ক্যান্ডেল দেওয়া আছে। স্পেসিফিক যে 3টি ক্যান্ডেল দিয়ে রিজেকশন ব্লক হয় ব্যাপারটা কিন্তু কখনো এরকম না। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে জাস্ট একটি ডায়াগ্রাম আঁকানো হয়েছে। বাট এখন রিজেকশন ব্লক আসলে কি যদি আপনাদেরকে একটু ভালোভাবে ধারণা দিই, ধরেন হচ্ছে মার্কেট এখান থেকে নামতেছে, পরবর্তীতে হচ্ছে আবার মার্কেট উপরে দিয়ে গেছে, পিছন দিকে একটা লিকুইডিটি নিচে নেওয়ার পর এই পজিশন থেকে আবার নিচে চলে আসে। তো এইখানে হচ্ছে রিজেকশন ব্লক আসে, যখন উপরে দিয়ে গেছে তখন মূলত মার্কেটটা ডাউন হয়েছে। এই হচ্ছে একটা রিজেকশন ব্লকের কাজ। তো রিজেকশন ব্লকের কাজ বলতে রিজেকশন ব্লক কোনটা আমরা যদি সেটা বুঝতে যাই, এগ্রেসিভভাবে যখন মার্কেট উপর থেকে নিচের দিকে নেমে চলে আসে তখন এই শেডোগুলাই হচ্ছে রিজেকশন ব্লক। তো মূলত এই যে শেডোটা এটাকেই বলে রিজেকশন ব্লক। তো আসলে আমরা তো এই রিজেকশন ব্লকগুলো আসলে কমন, যে মার্কেটও অনেক বেশি দেখতে পারি যে আসলে শেডোতে যাচ্ছে, আবার শেডো ব্রেক করে নিচ দিকে যাচ্ছে। বাট ব্যাপারটা কিন্তু কখনো এরকম না। ব্যাপারটা হচ্ছে এইটা এন্ট্রির ক্ষেত্রে বা এন্ট্রির পজিশন অনুযায়ী ক্রাইটেরিয়াতে ব্যবহার করা যেতে পারে। যেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমে যখন একটা এন্ট্রি সিলেক্ট করবেন তখন মার্কেটের কনফার্মেশনের জন্য রিজেকশন ব্লকটা ইউজ করতে পারেন। মানে নিজের মনোবলটাকে স্ট্রং করার জন্য যখন একটা এন্ট্রি হবে তখন রিজেকশন ব্লকটা দেখতে পারেন। যে এখানে মূল বিষয় হচ্ছে মার্কেটের সকল ধরনের দাঁড়ানো থাকতে হবে। রিজেকশন ব্লক দিয়ে যে আপনি এখান থেকে হিউজ প্রফিট করে ফেলবেন ব্যাপারটা কিন্তু কখনো এরকম না। জাস্ট এটা ধারণা নিয়ে রাখলেন এবং হচ্ছে যখন এটা প্রয়োজন পড়বে তখন এটা ইউজ করলেন। এখান থেকে যদি আপনারা দেখেন তো এটা হচ্ছে রিজেকশন ব্লক। যখন মার্কেট এখান থেকে নিচ দিকে আসে এখান থেকে মূলত ডাউন হয়ে যায়। তো আসলে এটা একটা এন্ট্রির ক্রাইটেরিয়া যদি আপনাদের দেখিয়ে দিই, ধরেন মার্কেট এখান থেকে নামতেছে, তো এখান থেকে মার্কেট নামার পরে আবার নিচ দিকে আসছে এবং এখান থেকে আবার নিচ দিকে চলে আসে, আবার উপরের দিকে চলে গেছে। তো এই যে এখানে একটি বিষয় খেয়াল করতেছেন, এখানে হচ্ছে ইন্ডুসমেন্ট হচ্ছে এটা আইডিএম, মানে এখানে হচ্ছে সুইপ করছে মার্কেটটা। সুইপ করার পরে এগ্রেসিভভাবে মার্কেটটা এখান থেকে একটা নেমে গেছে। সুইপ বলতে কি এই শেডো, বড় একটা শেডো দিয়েই হুট করে নেমে গেছে। তো এখান থেকে আরেকটু কনফার্মেশন যদি পাইতে চান তাহলে এইখানে ধরেন হচ্ছে একটি অর্ডার ব্লক বা সাপ্লাই বা ডিমান্ড বা ফেয়ার ভ্যালু গ্যাপ, যার যেটা খুশি সেটা এখান থেকে ধরতে পারেন, কারণ এখান থেকে কনফার্মেশনটা হাই চলে আসে। তো যখন মূলত এইখানে যায়, যাওয়ার পরে অ্যাগ্রেসিভভাবে একটা বড় শেডো দিয়ে নেমে যায় এবং নামার পরে যখন আবার এখান থেকে উপরে ওঠে, মূলত এইখান থেকেই নামার মার্কেটের চান্স অনেক বেশি থাকে। তো রিজেকশন ব্লক হচ্ছে কখনোই লোয়ার টাইম ফ্রেমে ইউজ করতে যাবেন না, কারণ হায়ার টাইম ফ্রেমে রিজেকশন ব্লকটা অনেক বেশি কাজ করে। 30 মিনিট বা 1 আওয়ার বা হচ্ছে একদিনের ক্ষেত্রে চার্টগুলোতে বেশি ইউজ করতে পারেন। তো যখন এরকম একটা এন্ট্রি ক্রাইটেরিয়া হয়ে যাবে তখনই মূলত হচ্ছে রিজেকশন ব্লক হয়ে যখন যাবে তখন লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন এখান থেকে এন্ট্রি ট্রিগার করতে পারেন। বা ধরেন হচ্ছে আপনি একদিনের ক্যান্ডেল এটা ধরলেন, কিন্তু মার্কেট এখানে আছে, তার মানে আপনি বুঝতেছেন যে মার্কেটটা এখান থেকে উপরে যাবে। এই যে একটা ধারণা, এই ধারণাগুলো মার্কেটে আপনার থাকতে হবে। এখন যদি আমরা আরেকটু বিস্তারিত খুলে বলি, রিজেকশন ব্লক হতে হলে কিন্তু অবশ্যই পিছন দিকে একটা ইন্ডুসমেন্টের প্রয়োজন। জাস্ট রিজেকশন এরকম শেডো হয়ে গেলে যে হয়ে যাবে ব্যাপারটা এরকম না। জাস্ট পিছন দিকে একটা বাই সাইডের লিকুইডিটি নিতে হবে বা সেল সাইডের একটা লিকুইডিটি নিতে হবে। নেওয়ার পরে মার্কেট পিছনের দিকে ইন্ডুসমেন্ট নিতে হবে। এক কথায় বলতে গেলে যারা আসলে ইন্ডুসমেন্টের ভিডিওগুলো দেখেন নাই, আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। তো ইন্ডুসমেন্ট নেওয়ার পরেই মার্কেট যখন এগ্রেসিভভাবে নেমে যাবে তখনই মূলত হচ্ছে আবার যখন সেই রিজেকশন ব্লকে যাবে তখন সেখান থেকে মূলত মার্কেটটা ডাউন হয়। এটা হচ্ছে আমি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখিয়ে দিলাম। এখন যদি আমি আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখিয়ে দিই, আপ ট্রেন্ডের ক্ষেত্রে সেম একই ব্যাপার। তো মার্কেট এখান থেকে যখন বাই সাইড করে উপরের দিকে যাইতে থাকে, যখনই মার্কেট উপরের দিকে যায়, যাওয়ার পরে এই পজিশনে একটা আবারও ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক বা হচ্ছে যে কোনো একটা পই বা সাপ্লাই ডিমান্ড হওয়ার পরে যখন মার্কেট এখান থেকে আসবে এবং পিছর দিক থেকে যখন ইন্ডুসমেন্ট নেবে,
ইন্ডোসমেন্টটা এখানে হতে পারে, যেমন উদার লাইক এখানে, বা আবার হচ্ছে যে মার্কেট যে নিচে হইতে হবে এরকম না, ইন্ডোসমেন্ট হলেই হবে। বেস্ট হয় হচ্ছে যদি সুইপ থাকে, মানে এরকম ইন্ডোসমেন্টটা উপরের দিকে থাকে এবং এখান থেকে একটা সুইপ দিতে পারে, দেয়ার এগ্রেসিভভাবে উপরে, যখন উপরের দিকে উঠে যাবে আবার যখন মার্কেট নিচ দিকে আসবে এখান থেকে হচ্ছে বাই সাইড নেওয়া যেতে পারে। অনেকে আবার এখান থেকে অ্যাগ্রেসিভভাবে বাই করে বসেন, বাট ব্যাপারটা হচ্ছে এইখান থেকে যখন আসবে সেখান থেকে লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন নিতে পারেন। বাট আমার ক্ষেত্রে আমি আসলে কীভাবে কনফার্মেশন নিই, যখন দেখি যে 30 মিনিটের একটি রিজেকশন ব্লক হচ্ছে, তখন 30 মিনিটের যখন একটি বুলিশ ক্যান্ডেল দেয় এই রিজেকশন ব্লকে আসার পরে, মূলত তখন হচ্ছে আমি কনফার্মেশনটা নিয়ে থাকি। তো আপনারা চলে 30 মিনিটের একটি ক্যান্ডেল দিয়ে, রিজেকশন ব্লক বুলিশ ক্যান্ডেল দিয়ে দেখতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি যদি এখন ডিরেক্ট মার্কেট চার্টে গিয়ে দেখিয়ে দিই আপনাদের, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু স্টিল ডাউনের দিকে আছে, তাহলে এখানে অবশ্যই আমাকে ডাউন ট্রেন্ডে দিয়ে খুঁজতে হবে এন্ট্রি। যদি এটা আবার বুলিশ মুভমেন্টে থাকতো তাহলে তখন কিন্তু আবার বায়ের দিকে খোঁজা লাগতো। তো আপনারা এখান থেকে যে একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন, তো মার্কেট কিন্তু স্ট্রাকচার শিফট বস করে নিচ দিকে আসতেছিল এবং আসার পরে এইখানে কিন্তু একটি সুইপ তৈরি করছে। তো অবশ্যই কিন্তু সুইপ ছাড়া আসলে রিজেকশন ব্লক ধরতে পারবেন না। তো এখান থেকে এটা হচ্ছে সুইপ, এবং পিছন দিকে যদি একটু খেয়াল করেন এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো যখন মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপে আসে এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যখন মার্কেট নিচ দিকে আসে, আসার পরে যখন আবার উপরের দিকে যায়, তখন এইগুলা হচ্ছে রিজেকশন ব্লক। ঠিক মার্কেট যখন রিজেকশন ব্লকে গেছে, ঠিক রিজেকশন ব্লক থেকেই মূলত মার্কেটটা ডাউনের দিকে চলে গেছে। তো এটা তো এখানে দেখলেন। পরবর্তীতে যদি একটু খেয়াল করেন, আমি এই সবগুলো রিমুভ করে দিই, এইখান থেকে দেখেন এটাও কিন্তু একটি রিজেকশন ব্লকের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। কিভাবে? এখান থেকে মার্কেটের সুইপ করে সবগুলা লিকুইডিটি মার্কেট নিয়ে নিচ্ছে। তো নেওয়া দেওয়ার পরে যখন আবার নিচ দিকে আসছে, তখন এই যে পজিশানটা, এটা হচ্ছে একটি রিজেকশন ব্লক। ঠিক এইখান থেকে আবারও মার্কেটটা ডাউন, এই রিজেকশন ব্লকে যাওয়ার পরে। তো এই হচ্ছে বিষয়। জাস্ট এখান থেকে আপনারা 30 মিনিটের কনফার্মেশন এন্ট্রি নিতে পারেন, বা হচ্ছে আপনারা লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন এন্ট্রি নিতে পারেন। আমি জাস্ট এখান থেকে 1 আওয়ার চার্ট ধরলাম যাতে আপনাদের সুবিধা হয়।